মাংসের উপরে তেল উঠে এসেছে। খাসির মাংসটাকে আমি আরও 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। হয়ে গেল আমার খেতে দারুণ মজা ঝাল ঝাল করে খাসির মাংসের ভুনা। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। চলুন তাহলে রান্নায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। আজকে আমি আপনাদের সঙ্গে দুপুরের আয়োজনে শেয়ার করব ঝাল ঝাল করে খাসির মাংস রান্না এই রেসিপি। এখানে প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর এখানে পরিমাণ মতো তেল দিব। পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা এরকম বাদামি হয়ে আসলে এখানে আমি একে একে গোটা গরম মশলা, ছোটো এলাচ, বড় এলাচ, দারুচিনি, লং এগুলো দিয়ে দিব। তারপর এখানে 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিব। পানি দিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি পরিমাণ খাসির মাংস রান্না করব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। মরিচের গুঁড়া দিয়ে দিব 1.5 চামচ। জিরার গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এখন দিয়ে দিব কিউব করে কাটা একটি টমেটো। এখন মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। এখন এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম একসঙ্গে বেটে নিয়েছি এবং কয়েকটি কিশমিশ বাটা এখানে আমি দিয়ে দিব। আবারও মশলাটাকে 3-4 মিনিট কষিয়ে নিব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়েছে। এই পর্যায়ে আমি খাসির মাংসগুলোকে দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব না, 15 থেকে 20 মিনিট আমি ঢাকনা ছাড়াই এটাকে কষিয়ে নিব ভালোভাবে। খাসির যে গন্ধটা এটা তাহলে চলে যাবে। 15 থেকে 20 মিনিট আমি মাংসটাকে ঢাকনা ছাড়াই এভাবে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে
এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে মাংসটাকে আমি আবারও নেড়ে দিব।